গুরুত্বপূর্ণ নাম। পূর্ব মেদিনীপুরে দিব্যেন্দু অধিকারী এগরা থেকে দাঁড়াচ্ছেন, বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খান, সোনারপুর দক্ষিণ থেকে রূপা গঙ্গোপাধ্যায়, রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়া থেকে। সুস্মিতা আমার সঙ্গে রয়েছে। সুস্মিতা, বিষ্ণুপুরে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হলো, এর আগে অগ্নিশ্বর নস্করকে প্রার্থী করা হয়েছিল, তাকে সরিয়ে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হলো কেন? দেখো, অগ্নিশ্বর নস্করকে বিষ্ণুপুরে আগে প্রার্থী করা হয়েছিল প্রথম তালিকায়, কিন্তু দ্বিতীয় তালিকায় তাকে সরিয়ে বিশ্বজিৎ খানকে প্রার্থী করা হলো। অগ্নিশ্বর নস্করকে নিয়ে চাপা অসন্তোষের কারণেই মনে করা হচ্ছে বিশ্বজিৎ খানকে প্রার্থী করা হলো, এমনটাই অন্তত বিজেপির এই মুহূর্তে রাজ্য নেতৃত্বের বক্তব্য। এবং আগে আমরা দেখেছি যে বিজেপির একাধিক প্রার্থী নিয়ে তারা দলীয় যে কোন্দল, সেই কোন্দল প্রকাশ্যে এসেছে। আমরা উত্তরবঙ্গে দেখেছি, উত্তরবঙ্গেও দলীয় অসন্তোষ প্রকাশ্যে এসেছে। পার্টি অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের। সেই ধরনের কোন বিক্ষোভ, বড়সড় বিক্ষোভ এড়াতেই কি বিষ্ণুপুরে আগেভাগে প্রার্থী বদল করা হলো। তার কারণ অগ্নিশ্বর নস্করের নাম প্রকাশ্যে আসতেই চাপা অসন্তোষ এলাকার কর্মী সমর্থকদের মধ্যেও দেখা যাচ্ছিল, এবং সে কারণেই আজ দ্বিতীয় তালিকা প্রকাশ হলো। 111 জনের নাম সেখানে প্রকাশিত হয়েছে বিজেপির। সেই জায়গা থেকে বিজেপির অগ্নিশ্বর নস্করকে সরিয়ে বিশ্বজিৎ খানকে ইতিমধ্যে বিষ্ণুপুরে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় প্রার্থী তালিকায় 111 জনের নাম ঘোষণা করা হলো, যেখানে কলকাতা শহরের প্রায় সবকটি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। তার পাশাপাশি উত্তরবঙ্গ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় যে সমস্ত নাম ইতিমধ্যেই বাকি ছিল, সেই নামেরও একেবারে সিংহভাগ বলা যায় বিজেপির এই মুহূর্তে প্রার্থী তালিকায় নাম প্রকাশ করা হয়েছে। যখন কলকাতার প্রসঙ্গই আসছে, কলকাতার দুটো নাম আমি উল্লেখ করতে চাইবো এখানে। এক সোনারপুর দক্ষিণ রূপা গঙ্গোপাধ্যায়, দুই কাশীপুর বেলগাছিয়া রিতেশ তিওয়ারি। অর্থাৎ প্রথম তালিকায় আমরা যেরকম দেখেছিলাম পুরনো মুখে আস্থা রাখছে, ভরসা রাখছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি, এক্ষেত্রেও তো তাই। দেখো, একেবারে এই সেই রিতেশ তিওয়ারি, যে রিতেশ তিওয়ারি দল বিরোধী মন্তব্য করার জন্য দল থেকে বহিষ্কার হয়েছিলেন। এই সেই রিতেশ তিওয়ারি, যে রিতেশ তিওয়ারি শ্রমিক দপ্তর সভাপতিত্ব পদে আসার পর যাকে আবারও দলে ফিরিয়ে আনা হয়, দলের সন্দেশ সারিতে নেতৃত্ব দেওয়ার জন্য যাকে বারবার রাজ্য নেতৃত্ব বলেছিলেন, সেই রিতেশ তিওয়ারিকেই কাশীপুর বেলগাছিয়া থেকে টিকিট দেওয়া হলো। সেই রিতেশ তিওয়ারি কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূলের প্রার্থী অতীন ঘোষের বিরুদ্ধে লড়াই করবেন। এবং রিতেশ তিওয়ারি থেকে আরম্ভ করে আরো একবার রূপা গঙ্গোপাধ্যায়, যে রূপা গঙ্গোপাধ্যায় একসময় রাজ্যসভার সাংসদ ছিলেন, তার পরবর্তী সময় রূপা গঙ্গোপাধ্যায়কে 2024 লোকসভা নির্বাচনের পর থেকে আমরা দেখেছি রূপা গঙ্গোপাধ্যায়কেও আবারও প্রার্থী করা হলো সোনারপুর থেকে। সুতরাং সবটা মিলিয়ে বিজেপির অন্তত দ্বিতীয় তখন যে 111 জনের প্রার্থী তালিকা, তাতে স্পষ্ট বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব আবারও এবং আরো একটা জায়গা থাকছে সুস্মিতা, আরো একটা জায়গা থাকছে খড়গপুর সদর। খড়গপুর সদর থেকে দিলীপ ঘোষকে এবার প্রার্থী করা হয়েছে, কিন্তু হিরণকে খড়গপুরের বদলে হাওড়া শ্যামপুর থেকে প্রার্থী করা হলো। এবার দ্বিতীয় তালিকায় দেখা গেল হিরণের নাম। দেখো, হিরণ চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া হবে এই জল্পনা ছিল। হিরণ চট্টোপাধ্যায় টিকিট পাবেন এই জল্পনায় আরো বেশি উস্কে দিয়েছিল রাজ্য নেতৃত্বের বারংবার হিরণকে দিয়ে হিরণের বিষয়টি বলা। এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে হিরণ চট্টোপাধ্যায় তিনি টিকিট মেনে নিয়েছিলেন। বিজেপি রাজ্য নেতৃত্বের তরফ থেকে বারবার যে কথা বলা হচ্ছিল, যারা এই মুহূর্তে বিধায়ক পদে অসীন রয়েছেন তাদেরকে কোনোভাবেই যাতে বাতিল না করা হয়। এবং সেক্ষেত্রে দেখা গিয়েছিল, এর আগেও আমরা দেখেছি প্রার্থী তালিকায় 41 জনের নাম ছিল যারা সিটিং এমএলএ, যারা বিধায়ক পদে নিজের জায়গা থেকে কাজ করছেন। সেক্ষেত্রে আরো একটা উল্লেখযোগ্য বিষয়, হিরণ চট্টোপাধ্যায়কে যেমন হাওড়া শ্যামপুর থেকে টিকিট দেওয়া হয়েছে, তার পাশাপাশি বেশিরভাগ এমএলএর ক্ষেত্রে কিন্তু তাদের বিধানসভা কেন্দ্রকে বদল করা হয়নি। কিন্তু হিরণের ক্ষেত্রে হাওড়া সদর থেকে সরিয়ে তাকে খড়গপুর সদর থেকে সরিয়ে হাওড়া শ্যামপুর আনা হয়েছে। সত্য মিলিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের প্রার্থীর যে কেন্দ্র, সেই কেন্দ্র বদলও যেমন গুরুত্বপূর্ণ, এবং এই হিরণ চট্টোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কর্মকলাপ নিয়ে যেভাবে দল করতে চায়নি, তারপরেও হিরণকে টিকিট দেওয়া, হিরণের প্রার্থী হওয়াও কোথাও গিয়ে কি দলীয় ক্ষোভ যাতে প্রকাশ্যে না আসে, যাতে কোনোভাবেই বিধায়করা দল বিরোধী কার্যকলাপে মনোনিবেশ করতে না পারেন, কোনোভাবেই যাতে বিধায়করা দলচ্যুত না হয়ে নিজের দলেই সংঘবদ্ধ থাকতে পারেন, সেই স্ট্র্যাটেজি কি কোথাও গিয়ে সুস্মিতা পবন সিংকে টিকিট দেওয়া হয়েছিল আমরা দেখেছিলাম, তারপরে নোয়াপাড়া থেকে অর্জুন সিং। কি ব্যাখ্যা, দলের কি ব্যাখ্যা? বড় নেতৃত্ব, দীর্ঘদিনের নেতৃত্ব, সেই দীর্ঘদিনের নেতৃত্বকে তারা কোনোভাবেই শক্ত জমিকে ছাড়তে চাইছেন না, শক্ত জমিতে দিতে চাইছেন না। তার কারণ যে সিটে জেতার আশঙ্কা রয়েছে,
বা যে সিটে বিজেপি তার ভালো ফলাফল করতে পারে সেই সিটে মূলত বিজেপি কোনোভাবেই কোনো নেতার সম্পর্ক বা কোনো নেতার বা প্রার্থী সেখানে দিতে নিজেকে এই মুহূর্তে একেবারেই নারাজ। আমরা গত কয়েকদিনের প্রার্থী তালিকায় যে প্রার্থীর নাম প্রকাশ হয়েছিল তাকে একেবারে স্পষ্ট। ব্যারাকপুর, বেলাপাড়া, পানিহাটি সমস্ত আসনগুলিতে বিজেপি গত বেশ কয়েক বছরে তার যে সংগঠন, তার যে কর্মী সমর্থন, তাদের যে শক্ত জমি তৈরি করতে পেরেছে বলে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে সবটা মিলিয়ে সেই জমিতেই যাতে আশ্রয় করে ধরে যারা সেখানে কাজ করেছেন বিগত 2 থেকে 3 বছর ধরে তারাই টিকিট পান এবং তারাই সেখানে জয়ের ব্যবধানকে বাড়াতে পারেন কিংবা জয়কে সুনিশ্চিত করতে পারেন। সে কারণে ব্যারাকপুর, পানিহাটি, নোয়াপাড়া এই গোটা চত্বরে যে টিকিট দেওয়া বা প্রার্থীর নাম ইতিমধ্যে প্রকাশ্যে আসছে তাতে স্পষ্ট। ধন্যবাদ সুস্মিতা। তাপস রায় মানিকতলা থেকে, কলকাতার কথাই যদি বলতে হয়, তাপস রায় তাকে মানিকতলা থেকে টিকিট দেওয়া হলো। তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবী, তাকে রাজারহাট গোপালপুর থেকে। মানিকতলা থেকে তাপস রায়, জগদ্দল থেকে রাজেশ কুমার, অবসরপ্রাপ্ত আইপিএস রাজেশ কুমার, তাকে টিকিট দেওয়া হলো জগদ্দল থেকে। সুব্রত ঠাকুর গাইঘাটা। তবে এরই মাঝে কিছু নতুন মুখ রয়েছে। অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, পুরনো যারা কর্মী সমর্থক তাদের উপরেই আস্থা রাখা হলো, তার প্রমাণ অর্জুন সিং, নিশীথ প্রামাণিক। রূপা গঙ্গোপাধ্যায় সোনারপুর দক্ষিণ, রেখা পাত্র, গত লোকসভায় বসিরহাট থেকে তাকে প্রার্থী করা হয়েছিল, এবার তাকে হিঙ্গলগঞ্জ থেকে এই বিধানসভায় প্রার্থী করা হলো। নীলাদ্রি শেখর দানা বাঁকুড়া থেকে, দিব্যেন্দু অধিকারী এগরা থেকে, ইন্দ্রনীল খান বেহালা পশ্চিম, পুরনো মুখেই ভরসা। হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর সদর থেকে জিতেছিলেন, খড়গপুর সদর, এবার দিলীপ ঘোষকে প্রার্থী করা হয়েছে। শ্যামপুরে প্রার্থী করা হলো হিরণ চট্টোপাধ্যায়কে। রিতেশ তিওয়ারি দলের পুরনো সৈনিক, কাশীপুর বেলগাছিয়া থেকে তাকে প্রার্থী করা হলো। শারদ দত্ত মুখোপাধ্যায় বিধাননগর থেকে। এবং বিষ্ণুপুরে প্রার্থী করা হয়েছিল এর আগে অগ্নিশ্বর নস্করকে, কিন্তু তাকে নিয়ে সেখানকার দলীয় ক্ষোভ, আঞ্চলিক ক্ষোভ, যে ক্ষোভে অগ্নিশ্বর নস্করকে সরিয়ে বিষ্ণুপুরে প্রার্থী করা হলো বিশ্বজিৎ খানকে। 19 জন মহিলা প্রার্থী, বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় 19 জন মহিলা প্রার্থী।